শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, ধামাকেদার ব্লগ বলতে পারেন। কারণ আমি আজকে প্রথম, এই দেখুন অবস্থা দেখুন, রাতের অন্ধকার, এইরকম রাতে আমি কোনোদিনও বেরোইনি। ফার্স্ট টাইম গাড়ি করে একা চালিয়ে এসছি। বিশেষ করে একা কোনোদিনও রাতেবেলা বেরোই না, তো এসছি তার একটাই কারণ, আপনি অপর্ণাকে নিশ্চয়ই চেনেন। অপর্ণাদের বাড়ি এলাম আজকে, আমাদের এখানে আমাদের বন্ধুদের একটা পার্টি আছে, তো সেই জন্যেই এখানে আসা। এসে প্রথমে ঘরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা একটা ওদের নিজের শ্বশুরবাড়ি আলাদা, সে দুর্গাপুরেই, কিন্তু এখানে থাকে আচ্ছা মেয়েটার পড়াশুনোর জন্য, সমস্ত কিছু কাজের জন্য আর কি। যাই হোক, বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছে। কি সুন্দর মানি প্ল্যান্টগুলো, অন্ধকার বলে আমি কিছু দেখাতে পারলাম না। ওর বাগানও নাকি খুব সুন্দর আছে। আর আমি তো সেই দৌড়ে দৌড়ে যাওয়া, ছুটে ছুটে আসা, আমি তো আর বেশিক্ষণ কোথাও টাইম দিতে পারি না। যাই হোক, এখানে একটু ঠাকুরের ঘরটা দেখিয়ে দিলাম। এরপরে শুরু হলো মুড়ি মাখা। অপর্ণা বললো তুই মুড়িটা মাখ, তো মুড়ি মাখার জন্য রেডি হয়েছি। মুড়ির মধ্যে একটুখানি শসা পেঁয়াজ কুচি দেওয়া হবে। আসল কথা, কোনোদিনও জানেন তো এইভাবে একা একা আমি বেরোই না বলতে এমনিতেই আমি একা একা খুবই কম বেরোই, যদি দরকার ঠরকার না পড়ে। কিন্তু এইভাবে পিকনিক করতে যাওয়া আমার তো কখনোই হয় না, বা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া। তারপরে আবার এরকম আমি সারা দিন, আমাকে বলুন গাড়ি নিয়ে, আমি ছেলেকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি পড়াতে নিয়ে যাওয়া নিয়ে, সারা দিন আমি ঘুরতে পারি। কিন্তু রাত্রিরে আমি এমনিতেই রাত্রিরে একা তো বেরোতে পারি না, গাড়ি নিয়েও বেরোই না, কারণ রাত্রিটাকে আমি কখনোই একা একা বেরোই না। কিন্তু আজকে ফার্স্ট টাইম বেরোলাম। একটু একটু করে বেরোনো উচিত আমি মনে করছি, কারণ আমার হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে। আমার হাজব্যান্ডের পক্ষে তো সবসময় সম্ভব না আমাকে সব জায়গায় নিয়ে যাওয়া। এরপর ছেলেটাও তো বাইরে চলে যাবে হয়তো, তখন আমি কি করব? আমাকে তো এবার একটুখানি রেডি হতেই হবে। যাই হোক, মুড়িটা মাখানোর গল্পটা একটু বলি। ধনেপাতাগুলো দেখলেন? ধনেপাতাগুলো অপর্ণা নিজে গাছ লাগিয়েছে, নিজে ওইখানেই ধনেপাতা, ওই ধনেপাতা বললাম দে একটুখানি দিই ইয়ের মধ্যে। আর এবারে চপ নিয়ে এসছে, প্রচুর চপ, কিন্তু অনেক লোকজনও ছিল, তাই গোনাগুনতির একটা ব্যাপার থাকে। যাই হোক, বাদ দিন, ওইগুলো হচ্ছে ওটাই আমি গুনছিলাম। আর আমার খুব ভালো লাগলো। আমি জীবনে মনে হয় প্রথমে এইটা আমার অ্যাচিভমেন্টই বলবো, কারণ কি মানে রাত্রিরে আমি খুব এক্সাইটেড, বুঝলেন তো? আপনারা বুঝতেও পারছেন নিশ্চয়ই আমাকে দেখে, আমি সত্যি খুব এক্সাইটেড। এই দেখুন কেমন লাগছে আমাদের মুড়ি মাখাটা, আর দারুণ খেয়েছিলাম, দারুণ। আর বাড়িতেও না আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বাড়িতে মুড়ি খাওয়া হয় না। আর একা একা নিজের জন্য এরকম মেখে মুখে সাজিয়ে গুছিয়ে কার ভালো লাগে? আমার একদম ভালো লাগে না নিজের জন্য এরকম করে খেতে। আর সেই জন্য অনেক দিন খাওয়া হয় না। বাপের বাড়িও তো আমার সেরকমই যাওয়া। আর যদি বাপের বাড়িতে বোনরা আসলো, দিদি আসলো, দাদারা আসলো, সবাই আসলে সেটা সম্ভব। সেটাও যে আমাদের কতদিন একসাথে হয়নি। ওরা আসে মাঝে মাঝে, ওরা নিজেরা হয়, আমার বোন আসলো কি দিদি আসলো সবাই। আমার বেরোনোটাই একটা মানে বিশাল টাফ ব্যাপার হয়ে যায়। যাকে খুব আনন্দ করছিলাম আমরা, চেঁচামেচি, আমাকে দেখেও বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কত এক্সাইটেড। তো আর অনেকজন লোক, অপর্ণা সত্যি আমি খুব খুশি হয়েছি। আমি ভাবতেও পারছি না ও এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। রাতের জন্যই ও করেছিল, কিন্তু সন্ধ্যে থেকে সবাই গেছি, সবার তো খিদে পেয়ে গেছিলো, সেই কারণের জন্য ও মুড়ির ব্যবস্থা করেছে। দেখেছেন কেমন চটকে মুড়ি মাখছি। এককালে আমি দারুণ, মানে আমাদের একটা না সন্ধ্যেবেলার টিফিনটাই ছিল মুড়ি মাখা। আর ও অপর্ণাও বলছে, শ্রাবণীও বলছে যে সত্যি আমরা কিভাবে মুড়ি খেতাম, এখন আর খাওয়া হয় না। আমরা না খুব ছোটোবেলাকার বন্ধু, আমরা ক্লাস 6 থেকে একসাথে, হাই স্কুল থেকে আমাদের বন্ধুত্ব। আর শ্রাবণী, বিপ্লবী, অপর্ণা এদের একদম ক্লাস 1 থেকে বন্ধুত্ব। আমি ক্লাস 6-এ যখন ওরা হাই স্কুলে আসে তখন ওদের সাথে আমার বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব কিন্তু আমার সারা জীবনের এখনও পর্যন্ত হয়ে রয়েছে। আমরা কখনো আলাদা হইনি, কিছু না কিছু কারণে সরে গেলেও আমরা এক হয়ে গেছি আবার। আর জানেন তো, জীবনে বন্ধু থাকাটা খুব দরকার। আমি এমন একটা মেয়ে, আমার সাথে সবাই কথা বলে, আমি সবার খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি, কিন্তু আমার বন্ধু হওয়াটা খুব কম বন্ধু আছে যাদের সাথে আমি মন খুলে বা আমি আমার সমস্ত প্রবলেম শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমার এই 3 বন্ধু। এখানে অপর্ণা একটা খুব সুন্দর মশলা করেছে, তো আমাকে বললো বিজয়া দেবো? আমি বললাম হ্যাঁ দে, কেমন লাগছে দেখি। তো শ্রাবণীয় গন্ধটা দিল, সত্যি খুব সুন্দর মানে তৈরি করেছে মশলাটা। ও বাড়িতেই বানিয়েছে, কারণ ওদের বাড়িতে না আবার সবাই মুড়ি খায়, ওর হাজব্যান্ডও মুড়ি খায়। আচ্ছা, এবারে আমি দেখাই, এটা শ্রাবণীর মেয়ে। আর শ্রাবণীর মেয়েও, এরা সব আমার ছেলেরই বয়সে, আমাদের বিয়েগুলো প্রায় একই বছরে হয়েছিল, আর সব বাচ্চাগুলো সব তাই। তো এটা শ্রাবণী হচ্ছে স্কুল টিচার,
আর এটা অপর্ণার মেয়ে, আপনাদের আগে দেখিয়েছি কিনা জানি না। ও ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। খুব মানে আমার না এই মেয়েগুলোকে দেখলে মনে হয় আমার যদি একটা মেয়ে থাকতো। অবশ্য এখন বলাটা ঠিক না, আমার ছেলে যদি ভিডিওটা দেখে খুব দুঃখ পাবে, বলবে মা তুমি বললে এই কথাটা। আচ্ছা, এটা হলো শ্রাবণী, অপর্ণার হাজব্যান্ড। ও হচ্ছে আজকে আমাদের শেফ। ওই মাংসটা রান্না করলো, কারণ বললো না তোদের ঘর আর ঘেমে ছেলেটা একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে। ও আমাদেরই বন্ধু। তো এরপরে আমরা বসেছি সব মুড়ি খেতে। আর মুড়ি খাওয়ার তো নয়, মানে সেই দুনিয়ার গল্প, এই সেই মানে দারুণ, মানে আমি আপনাদেরকে না মানে বোঝাতে পারবো না যে কি সুন্দর কেটেছিল আমার সেই দিনটা। মুড়ি খাওয়া শেষ, এটা লাস্ট মুড়ি। আমি সবাইকে বললাম তোরা এটা নিবি না, আমি এটা খাবো। শেষ পর্যন্ত আমিই খেলাম। এবারে আসলো বিপ্লবী আর বিপ্লবীর হাজব্যান্ড। অ্যাকচুয়ালি ওরা দুর্গাপুরের বাইরে থাকে। ওর দুর্গাপুর, আমরা সব মানে ছোটোবেলাকার বন্ধু, এখানেই সবাই বড় হয়েছি। কিন্তু ওর বিয়ে হয়ে গেছে একটু দূরে, মানে আউট অফ দুর্গাপুর আর কি। আমি আর অত ডিটেল বললাম না কোথায়। তো যাই হোক, তো ওরা আবার আস্তে আস্তে আসার সময় দুটো গেঞ্জি কিনে নিয়ে এসছে, সেল চলছে তো। তা আমি তাই সেলেরগুলো একটু দেখিয়ে নিলাম। ওর হাজব্যান্ডও এসছে। আর এখানে দুই বন্ধু মিলে আপাতত, এরাও আবার ছোটোবেলায় একই স্কুল থেকে পড়েছে। শ্রাবণী আর অপর্ণার দুই মেয়ে, এরাও ছোটোবেলাকার বন্ধু দুজনেই। আর আমার তো যেহেতু আমার ছেলে তো কনভেন্টে পড়তো, আলাদা স্কুল, ওদের ছেলেদের স্কুলে পড়তো। যাই হোক, এর মধ্যে চলে আসলো চা। আর বিপ্লবীর মেয়ে অবশ্য অনেকটা বড়, দাঁড়ান ওকেও দেখাচ্ছি। ও এসছে। চারিদিকে ফ্যান চলছে, ওপরে ফ্যান নিচে ফ্যান, এদের এত গরম লাগছে। তো চা চলে এসছে। এই যে এটা হচ্ছে বিপ্লবীর মেয়ে, ওই শুধু এদের থেকে অনেকটা বড়, কারণ বিপ্লবীর আমাদের আগে বিয়ে হয়ে গিয়েছিল। আর বিপ্লবীর একটা ছোট ছেলেও আছে। আর এটা হচ্ছে বিপ্লবীর দাদার মেয়ে, ওরাও এসছে। খুব মজা হয়েছে। তো ওরা সবাই ওরা এক ঘরে বসেছে, আমরা এক ঘরের নিচে বসেছি। এখানে সব ছেলেরা মানে মেয়ে এরা বসেছে, ছেলেরা বসেছে। শ্রাবণীর বর এখানে লাল রঙের গেঞ্জিটা বিপ্লবীর হাজব্যান্ড, আর এদিকেটা অপর্ণার বললামই। এখানে আমাদের রুটির ব্যবস্থা হয়েছে। এই দেখুন, আমি মানে 2 ক্যাসারল রুটি করা হয়েছে, কতগুলো রুটি। তারপরে এখানে এবারে ও আমার ছেলের জন্য রেডি করছে, দেবে পাঠাবে বলে। আর আমার মা আমাকেও দিচ্ছে, আমি তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব সেই কারণের জন্য। এই হচ্ছে ব্যাপার। আর খুব মজা হয়েছে, খুব ভালো করে আমরা কাটিয়েছি দিনটা। আমার না সব সময় সব জায়গায় আমি বেরোতে পারি না। আমি একটু নিজেও কনজারভেটিভ বলতে পারেন। আর আমার ফ্যামিলি, শ্বশুরবাড়িও একটুখানি লিটল বিট আর কি, একটু কনজারভেটিভ। এরকম বাইরে বেরোনোটাও সবাই খুব একটা পছন্দ করে না। যাই হোক, এটা আমার খাওয়ার, তো সেই জন্য আমি এটা একটু মেনে চলি বলে তাই আমার কোথাও যাওয়া হয় না। তবে নতুন এক্সপিরিয়েন্স হলো। কাজ মোটামুটি শেষ হয়ে গেল, ইভেন ইফ আমার খাওয়াও হয়ে গেল। সবাই এখানে এত কথা বলছে, আমি ভালো করে ভিডিওটা করতেও পারছি না। হ্যাঁ, তো এখন আমাকে চলে যেতে হবে, কারণ আমি তো একা এসেছি। আর ওদের হাজব্যান্ডরা এসছে, ওদের তো এখন দেরি করে যাবে। 9টার সময় আমার যাওয়ার কথা ছিল, আমি এখন 9টার সময় যাচ্ছি না, 9:15 বেজে গেছে। কারণ আপনাদের দেখা 9:15 বেজে গেছে। তো এই হচ্ছে গল্প আমার। এইদিকে ছেলেরা বসেছে, রাজনৈতিক আলোচনা চলছে। আর আমাদের মেয়েরা সবাই মিলে আমাদের চলছে সাংসারিক আলোচনা। তার সঙ্গে আমিও ছিলাম। এই যে এখানে আমাদের সাংসারিক আলোচনা চলছে। আর এখানে বাচ্চারা বসেছে, এদের পার্সোনাল আলোচনা, যেখানে আমাদের কোনো যোগ নেই। আমাদেরও একটা সময় এরকম পেরিয়েছে যখন আমরা এরকম করছি। তবে এরা খুব লাকি। এখন আমাদের শেষ হলো আপাতত, আমি এখন বাড়ি যাচ্ছি, ওরা এখন থাকবে। দেখা হচ্ছে তাহলে আমার বাড়িতে। বাড়ি তো চলে এসেছি, আর কিছু বলার নেই। আমি এখানেই তাহলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে। আমি একটু কাজের মানে উদ্দীপনা পাবো আর কি। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই।